রিসেন্টলি ময়মনসিংহের দীপু দাসের ঘটনাকে কেন্দ্র করে ভারতের রিপাবলিক চ্যানেলের সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ তার ফেসবুক পেজে একটা পোস্ট করেছেন রিসেন্টলি ময়মনসিংহের দীপু দাসের ঘটনাকে কেন্দ্র করে। সেখানে তিনি বলেন, ময়মনসিংহের দীপু দাসের পরিবার যদি 9 কোটি টাকা পায় তাহলে কি আপনারা চমকে উঠবেন? হ্যাঁ, বাংলাদেশের মোস্তাফিজুর রহমান যদি আইপিএলে কলকাতার হয়ে 9 কোটি টাকা পায়, তাহলে দীপু দাস কি 9 কোটি টাকা পায় না? এবারের আইপিএলে মোস্তাফিজকে কেন্দ্র করে ময়ূক রঞ্জন ঘোষ এই পোস্টটি করেন। তিনি বলেন, বাংলাদেশি টাকায় মোস্তাফিজুর রহমান এবারে পাবেন প্রায় 12.5 কোটি টাকা। কিন্তু দীপু দাসের ঘটনাকে কেন্দ্র করে তিনি বলেন যে মোস্তাফিজুর রহমানকে কেন কলকাতা কিনবে? যদি টাকা বাংলাদেশে পাঠাতে হয়, দীপু দাসের বাড়িতে টাকা পাঠান, মোস্তাফিজের কাছে নয়। কিন্তু কলকাতার পক্ষ থেকে জানায় যে মোস্তাফিজকে যদি 20 কোটি টাকা দিয়েও কিনতে হতো, তাহলে কলকাতা 20 কোটি টাকা দিয়ে কিনতো। তার জন্য বাজেট রাখা হয়েছিল 20 কোটি টাকা। কিন্তু মোস্তাফিজুর রহমানকে নিয়ে ভারতের কিংবদন্তি ক্রিকেটার রোহিত শর্মাও বলেন, আগে আমি বাংলাদেশকে ভালোবাসতাম, রিসেন্টলি বাংলাদেশ ভারতের বিরুদ্ধে যে কথা বলছে তাদের আইপিএল খেলে কেন টাকা দেব। সেম কথা বিরাট কোহলিও বলেন যে আইপিএলে দলগুলোকে বলবো বাংলাদেশি কোনো প্লেয়ার যেন না কেনে। তো ময়মনসিংহের এই দীপু দাসের ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় ক্রিকেটাররা এবং ভারতীয় মিডিয়ারা সবাই বলছে বাংলাদেশি কোনো ক্রিকেটার আইপিএল খেলতে পারবে না। যদি আইপিএল খেলে তাহলে ওই টাকা আইপিএলে মোস্তাফিজুর রহমানকে না দিয়ে দীপু দাসের পরিবারকে দিন। ভারতের সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষের কথা কি আপনাদের সঠিক মনে হয়? মোস্তাফিজকে কলকাতা নিয়ে কি ভুল করলো? দীপু দাসের ঘটনায় যারা জড়িত আছে তাদের পুলিশ গ্রেপ্তার করেছে। এই বিষয় নিয়ে গুজব ছড়াবেন না।